রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার সিংহাসনের পাশে সেদিন তার জন্য মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ বলবেন, এ নবী আপনি আমার পাশে একটু বসুন। আল্লাহর নবী বলবেন, না আমি বসবো না। আল্লাহ রাসূল দৌড়ে যাবেন মিজানের পাল্লায়, না জানি এখন আমার কোন পাপী উম্মতের ওজন মাপা হচ্ছে, জানি না এখন আমার কোন উম্মতের আমল মাপা হচ্ছে, না জানি কম পড়ে যায়। আবার আল্লাহ রাসূল দৌড়ে যাবেন জাহান্নামের দিকে, না জানি আমার কোন উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আবার আল্লাহর নবী দৌড়ে আসবেন সূর্য যখন অর্ধ হাত উপরে আছে, মাথার মস্তক গুলো গলে গলে পড়ছে, এমন অবস্থায় আল্লাহ রাসূলের মনে চিন্তা আসবে আমার উম্মত পিপাসার্ত হয়ে গেছে, এবার হাউজে কাউসারের কাছে এসে নিজ হাতে উম্মতদেরকে পানি পান করাবেন। এমন ভয়ের অবস্থা হয়ে যাবেন সেই দিনের কঠিন কিয়ামতের ময়দানে। সেই কঠিন মুসিবত থেকে আমরা মুক্তি পেতে চাই কি চাই না? মুক্তি পাওয়ার জন্য উপায় বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? হে ঈমানদারগণ।